ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, ফলে দাম আকাশচুম্বী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে $4 পৌঁছেছে, কোথাও কোথাও তার চেয়েও বেশি। কোভিড মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটি যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির সর্বোচ্চ মূল্য। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়েই জ্বালানির এই সংকট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও উপলক্ষ্যটা ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডাকযোগে ব্যালট পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করা, কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গ। ট্রাম্প জানান, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলেই দ্রুত কমে যাবে তেলের দাম। এর আগে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বারবার ইরানের সাথে যুদ্ধ বন্ধের সময়সীমা ঘোষণা করলেও তা কার্যকর হয়নি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই নতুন সময়সীমা কবে এবং কিভাবে কার্যকর হয় তা দেখার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।